সালাফ কারা? সালাফ আরবি শব্দ। সালাফের খুব সহজ অর্থ হচ্ছে যারা আগে চলে গেছেন, যারা আগে চলে গেছেন, অতীত হয়ে গেছেন, পূর্বে চলে গেছেন, এদেরকে আরবিতে বলা হয় সালাফ। শাব্দিক অর্থে আমার বাবা, আমার দাদা, আমার বাবার দাদা এবং তার পূর্ববর্তী যারা পূর্বপুরুষ রয়েছেন এরা আমার সালাফ। শাব্দিক অর্থে মনে রাখবেন, শারঈ অর্থে নয়, শাব্দিক অর্থে। এবং যারা আমার আগে দুনিয়া থেকে চলে গেছেন, যারা আমার বয়সে সিনিয়র, যারা আমার আগে দুনিয়া থেকে চলে গেছেন, তারাই আমার জন্য শাব্দিক অর্থে সালাফ। আর যেহেতু তারা আগে চলে গেছেন সেহেতু তাদের বিপরীত হিসেবে আমি হচ্ছি খালাফ, পরবর্তীতে এসেছি। এই হচ্ছে সালাফের শাব্দিক অর্থ। সালাফের পারিভাষিক অর্থ, পরিভাষাগতভাবে আমরা সালাফ বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ এবং তাদের যারা অনুসারী, যাদেরকে আমরা তাবিঈ বলি, এবং তাদের যারা অনুসারী অর্থাৎ যাদেরকে আমরা তাবিউত তাবিঈন বলি অর্থাৎ তাবে তাবিঈ, এই তিন প্রজন্মের যারা আল্লাহ এবং তার রাসূলকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক মান্য করে চলেছেন এবং আল্লাহ এবং তার রাসূলের মানহাজ, আল্লাহ এবং তার রাসূলের তরিকা মোতাবেক কোরআন এবং সুন্নাহর আমল করেছেন এবং দাওয়াত দিয়েছেন, তারাই হচ্ছেন সালাফ। কথা বুঝতে পেরেছেন? দ্বিতীয়বার বলার সময় কম, সেই জন্য দ্বিতীয়বারে যাচ্ছি না। সালাফ আস-সালিহিন, সালেহ মানে হচ্ছে নেককার। আমরা উর্দু শব্দটাই বেশি পরিচিত, নেককার। যারা ভালো কাজ করে তাদেরকে বলা হয় সালেহ, এর বহু বচন হচ্ছে সালেহিন। তাহলে সালাফ আস-সালিহিন মানে হচ্ছে এমন কিছু নেককার মানুষ, এমন কিছু ভালো মানুষ, এমন কিছু সৎ আমল করা মানুষ যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী তিন প্রজন্ম ছিলেন, তিন যুগে ছিলেন। শুধু এই তিন যুগের মধ্যেই সালাফরা সীমায়িত নন। যদিও কেউ কেউ বলেছেন সালাফ বলতে বা সালফে সালিহিন বলতে শুধুমাত্র সাহাবী, তাবিঈ এবং তাবে তাবিঈ এই তিন প্রজন্মকে বোঝানো হয়, কিন্তু অনেকে এর সংজ্ঞা দিতে গিয়ে এটাকে আরো লম্বা করেছেন। আরো লম্বা করে তারা বলেছেন যে না, সালাফে সালিহিনের যুগ শুধুমাত্র ওই তিন প্রজন্মের মধ্যে সীমাবদ্ধ নয়, এর পরবর্তীতেও যারা ওই তিন প্রজন্মের মানহাজকে ধারণ করে, ওই তিন প্রজন্মের রীতিনীতি, কোরআন এবং সুন্নাহ বোঝার ব্যাকরণ এবং পদ্ধতিকে ধারণ করে, মানে তারাও সালফে সালিহিনের মানহাজের অন্তর্ভুক্ত। আমি একটা সংজ্ঞা আপনাদেরকে খালি অনুবাদ করে শোনাবো, তারপরে আমি মূল আলোচনায় ঢুকে যাব। সে সংজ্ঞাটি হচ্ছে আমাদের সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি, মারা গিয়েছেন 1999 সালে, শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ, যাকে আমরা সংক্ষেপে বিন বাজ রাহিমাহুল্লাহ নামে চিনি। তিনি সালাফদের এবং সালফে সালিহিনের একটি সংজ্ঞা দিয়েছেন, ছোট্ট একটি সংজ্ঞা। এই সংজ্ঞাটি শেখ সালেহ আল তালেব, কাবার সম্মানিত একজন খাতিব, তিনি তার একটা খুতবার মধ্যে উল্লেখ করেছেন। খুতবার শিরোনাম ছিল শরফুল ইন্তেসাব লিস-সালাফি সালেহ। এই খুতবার মধ্যে তিনি এই শেখ বিন বাজের এই সংজ্ঞাটি তিনি উল্লেখ করেছেন। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন, আস-সালাফ আস-সালেহ, সালফে সালিহিন হচ্ছেন তারা, হুমুস সাহাবা, তারা হচ্ছেন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওমান সালাকা সাবিলাহুম মিনাত তাবিঈন, এবং সাহাবীদেরকে যারা অনুসরণ করেছেন তারা, ওয়া আতবাঈত তাবিঈন মিনাল হানাফিয়্যাতি ওয়াল মালিকিয়্যাতি ওয়াশ শাফিঈয়্যাতি ওয়াল হানাবিলা, এবং যারা তাবিঈদের অনুসরণ করেছেন তারা হানাফিদের মধ্য থেকে হোক, শাফিঈদের, মালিকিদের মধ্য থেকে হোক, শাফিঈদের মধ্য থেকে হোক, হাম্বলীদের মধ্য থেকে হোক, চার মাযহাবের যে কোনো মাযহাবের ভিতর থেকে হোক, যারা সাহাবীদেরকে এবং তাবিঈদেরকে অনুসরণ করেছেন, ওয়া গায়রুহুম, এবং এই চার মাযহাবের বাইরেও, মিম্মান সারা আলাল হাক্কি, যারা হকের অনুসরণ করেছেন এই চার মাযহাবের বাইরেও, তারা ওয়া তামাসসাকা বিল কিতাবিল আজিজ ওয়াস সুন্নাতিল মুতাহহারা, এবং যারা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরেছেন,
ফি বাবি তাওহীদি, তাওহীদের দৃষ্টিকোণ থেকে তাওহীদকে অগ্রাধিকার দিয়ে, বাবিল আসমাই ওয়াস সিফাতি, আসমা এবং সিফাতের দিক থেকে, অফি জামিই উমুরিদ দ্বীন, এবং দ্বীনের সকল বিষয়ের ক্ষেত্রে। তাহলে এই পুরো সংজ্ঞাটা যদি আমি এক বাক্যে বলি তাহলে এভাবে বলতে পারি, সালফে সালিহিন হচ্ছেন তারা হচ্ছেন সাহাবাগণ, সাহাবাগণের অনুসারী তাবিঈগণ এবং তাবিঈদের অনুসারীগণ, যারা চার মাযহাবের অন্তর্ভুক্ত কেউ হতে পারেন এবং চার মাযহাবের বাইরে থেকেও যারা হকের অনুসরণ করেছেন, তারা নিরঙ্কুশভাবে এবং নিঃশর্তভাবে যারা কোরআন এবং সুন্নাহকে মেনেছেন, তাওহীদকে অগ্রাধিকার দিয়েছেন এবং দ্বীনের সকল ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহকে নিঃশর্তভাবে মেনে নিয়েছেন, তারাই হচ্ছেন সালফে সালেহিন। কথা বুঝাতে পেরেছি? আশা করি বুঝাতে পেরেছি। ব্যাখ্যা দেওয়ার এখানে খুব বেশি সুযোগ নেই। আপনাদের সাথে একটা বই শেয়ার করি। মনে হতে পারে যে হুজুর কি থেকে দেখে দেখে বলতেছে, এটা আমার কে থেকে লিখছে। ছোট্ট একটা পুস্তিকা। এই বইটার পরিচয় দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা কোত্থেকে নিয়ে কথা বলি এটা একটু বুঝাবার জন্য। এই বইটার নাম হচ্ছে মানহাজুস সালাফিস সালিহিন ফি হিফযি মাকানাতিল উলামাইর রাব্বানিয়িন মিন মিম্বারিল হারামিল মাক্কিয়া শরীফ। এইটা মক্কার যে হারাম অর্থাৎ মসজিদে হারাম, সেই মসজিদে হারামের মেম্বারে, কাবার পাশে যারা খুতবা দেন, অর্থাৎ মসজিদে হারামের যে মেম্বার, সেই মেম্বারে যে খাতিবগণ খুতবা দেন, সেই খাতিবদের খুতবা থেকে মসজিদে হারামের কর্তৃপক্ষ, কোনো ব্যক্তিগতভাবে কেউ না, মসজিদে হারামের কর্তৃপক্ষ ওই খতিবদের খুতবা থেকে সালফে সালিহিনের মানহাজ কি, এই বিষয়ে এই সংক্ষিপ্ত বইখানা তারা প্রকাশ করেছেন। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই বইটা আমার লেখা না, আমার কোনো উস্তাদের লেখাও না, এটা প্রকাশও করেছে মসজিদে হারামের কর্তৃপক্ষ। আর এখানের লেখাগুলো নেওয়া হয়েছে মসজিদে হারামের যারা খতিব তাদের বিভিন্ন খুতবা থেকে। আপনারা চাইলে পরবর্তীতে যারা আরবি বোঝেন দেখে নেবেন। এই বইটি পরবর্তীতে লেখা হয়েছে যে সালফে সালিহিনের মানহাজ যারা অনুসরণ করতে চায় তারা জেনে রাখুক, ফামানহাজুস সালাফিস সালেহ হুমুল ইসলাম আল আউয়াল। সালফে সালিহিনের মানহাজ বলতে নতুন কোনো মানহাজকে বোঝানো হয় না, নতুন কোনো মানুষের গবেষণাকে বোঝানো হয় না। এই সালফে সালিহিনের মানহাজ বলতে বোঝানো হয় প্রথম যুগের ইসলাম যা ছিল সেই ইসলাম। কোন ইসলাম? আল্লাযী আররাফাহু আবু বকর ওয়া উমর উসমান ওয়া আলী, যে ইসলামের পরিচয় জানতো আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। ওহুয়া আন-নাহজুল্লাযী ক্বাতালা লিআজলিহি খালিদ ওয়া সাআদ। এই মানহাজুস সালাফিস সালেহ, সালফে সালিহিনের মানহাজ হচ্ছে সেই মানহাজ যে মানহাজের জন্য খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ করেছে, সাআদ বিন আবি ওয়াক্কাস যুদ্ধ করেছে, অস্ত্র ধরেছে। এই মানহাজ হচ্ছে সেই মানহাজ উস্তুশহিদা ফি সাবিলিহি হামজা ওয়া মুসআব, যে মানহাজের পতাকাকে উড্ডীন করার জন্য হামজা ইবনে আব্দুল মুত্তালিব এবং মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবাগণ শহীদ হয়েছেন। ওহুয়াল জাদ্দাতুল্লাতী সালাকাহা ইবনে মাসউদ ইবনে আব্বাস, এবং এটা হচ্ছে সেই পরিষ্কার পথ যে পথ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করেছেন। ওহুয়াস সাবিলুল্লাযী তারাসসামাহুল হাসান আল বসরি ওয়ান নাখঈ ওয়া শাআবী, এই সেই পথ যে পথ গ্রহণ করেছেন হাসান বসরি, ইমাম নাখঈ, ইমাম শাআবী। ওহুয়াল ফিজাজুল্লাতী তারাকাহা আবু হানিফা ওয়া মালিক ওয়া শাফিঈ ওয়া আহমদ, এবং এই সেই পথ যে পথ অনুসরণ করেছেন ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল। ওহুয়াত তারিকুল্লাযী খাতা ফীহাল বুখারী ওয়া মুসলিম ওয়া আবু দাউদ ওয়া তিরমিযি, এবং এই পথ সেই পথ যে পথের উপরে চলেছেন ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিযি। উলাইকা কুল্লু উলাইকা, এরা সবাই, ওয়া কাসীরুন গায়রুহুম, এবং এরা ছাড়া যারাও এদের অনুসরণ করেছে, আলা মানহাজিহিম, তারা সবাই সাহাবীগণের মানহাজের উপরে ছিলেন। সিরাহুম মাহফুজা, তাদের পথগুলো ছিল নিষ্কণ্টক এবং একেবারে নিরাপদ, সংরক্ষিত। ওয়া আথারুহুম মা'লুমা, তাদের পদচিহ্নগুলো খুব স্পষ্ট, যা জানা যায়, জ্ঞাত।
ওয়া কুতুবুহুম মুসাত্তারা ওয়া মাখতুতা, এবং তাদের রেখে যাওয়া বিভিন্ন কিতাব এগুলো সব লেখা হয়েছে, ছাপা হয়েছে এবং মানুষের কাছে কাছে রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই ইবারত অংশটুকু একটু পড়ালাম বা পড়ে শোনালাম হচ্ছে এই জন্য, অনেকে বা কেউ কেউ অভিযোগ দেন সালাফরা বা সালাফিরা ইমামদেরকে গালিগালাজ করে। কেউ কেউ অভিযোগ দেন ওরা মাযহাবের বিরোধিতা করে, মাযহাব মানাকে শিরক মনে করে। কেউ কেউ অভিযোগ দেন যে আহলুল হাদিস এবং সালাফিরা ইমাম আবু হানিফাকে গালি দেন, তাকে অসম্মানিত করেন। কেউ কেউ অভিযোগ দেন তারা মাযহাবের অনুসরণকে বিভিন্নভাবে কবিরা গুনাহে রূপান্তরিত করেন। আমরা খুব স্পষ্টভাবেই আজকে বলে দিতে চাই, সেটা হচ্ছে সালাফি মানহাজ হচ্ছে সাহাবা ইকরাম, তাবিঈনে ইজম, তাবিঈনে ইজমের উপরে তারা যে মানহাজকে অনুসরণ করেছেন, তারা যে বুঝে কোরআন এবং সুন্নাহকে বুঝেছেন, সেই মানহাজ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম নাখাঈ, ইমাম শাফি, ইমাম সুফিয়ান আত-তাওরি, ইমাম সাঈদ ইবনে মুসাইয়্যিব সহ তাবিঈন যারা রাইসুত তাবিঈন ছিলেন এবং তাবিঈন ছিলেন, তারা কেউই তাদের নামে নির্দিষ্ট কোনো মতবাদকে এস্টাবলিশ করে যান নাই এবং বলেও দিয়ে যান নাই আমি আজকে যা বলে যাচ্ছি এর বিরুদ্ধে কোরআন এবং সুন্নাহ তোমরা যাই পাও না কেন আমার মত কি আঁকড়ে ধরবে, ওনারা বলে দিয়ে গেছেন। কত দলিল লাগবে? হানাফি মাযহাবের কিতাবগুলোতেই ভরা আছে, বিভিন্ন মাযহাবের কিতাবগুলোতে ভরা আছে ইমামদের উক্তি। সেখানে মৌলিক কথা হচ্ছে একটাই, ইদা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। যখনই তোমরা কোনো সহিহ হাদিস পেয়ে যাবে মনে করবে সেটাই আমার মাযহাব। তাহলে ইমাম আবু হানিফাকে গালি দেওয়ার দুঃসাহস কে করে? ইমাম শাফিঈকে গালি দেওয়ার দুঃসাহস কে করে? ইমাম আহমদ বিন হাম্বলকে গালি দেওয়ার দুঃসাহস কে করে? ইমাম মালিককে গালি দেওয়ার দুঃসাহস কে করে? যে ব্যক্তি ইমাম আবু হানিফাকে গালি দেয়, যে ব্যক্তি ইমাম মালিকের নিন্দা করে, যে ব্যক্তি ইমাম শাফির নিন্দা করে, যে ব্যক্তি ইমাম আহমদ বিন হাম্বলকে গুরুত্ব দিতে চায় না, সে ব্যক্তি কোনোদিন সালাফি হতে পারে? স্পষ্ট কথা। এরপরেও যদি যারা সালফে সালিহিনের মানহাজকে অনুসরণ করতে চায় তারা এই কথা বলে যে আমরা সুনির্দিষ্টভাবে কোনো একজন ইমামকে অন্ধভাবে অনুসরণ করি না, কিন্তু এর পাশাপাশি এ কথা বলে যে কোরআন এবং সুন্নাহর অনুকূলে এবং কোরআন এবং সুন্নাহকে বোঝার জন্য সালফে সালিহিন ইমামগণের মতামতকে আমরা যথাযথ সম্মান করে এবং শ্রদ্ধা করে উপস্থাপন করি। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাইয়েরা আমার, আমি অনেক দীর্ঘ আলোচনার বিষয়, সংক্ষিপ্ত সময়ে আলোচনা করা যাবে না, আমি বেশি বৈশিষ্ট্য বলতে পারবো না, কয়েকটা বলবো। কিন্তু এর আগে বলি, কেন আমাদের সমাজে দীর্ঘদিন যাবৎ একটা স্কুল অফ থট চলে এসেছে, একটা মত চলে এসেছে, সুনির্দিষ্ট একজন ইমামের নামে বানানো মতকে আমরা চালাচ্ছি, কিন্তু এর বাইরে আমাদেরকে আবার যেতে হবে কেন? এর একটা উত্তর আপনাদের জানা থাকা দরকার। আসলে যারা মনে করেন আমরা হানাফি মাযহাব থেকে বাইরে চলে গেছি কিংবা যাচ্ছি, তাদের কাছে বিনয়ের সাথে প্রশ্ন, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি, উনি সালফে সালিহিনের সংজ্ঞা দিতে গিয়ে 4 মাযহাবের কথা উল্লেখ করেছেন না বাদ দিয়েছেন? কে বাদ দিয়েছেন? কেউ কি বাদ দিতে পারবে? ইমাম আবু হানিফাকে বাদ দিয়ে, ইমাম শাফিঈকে বাদ দিয়ে, ইমাম মালিককে বাদ দিয়ে, ইমাম আহমদ বিন হাম্বলকে বাদ দিয়ে আপনি ইসলামের ইতিহাস রচনা করতে পারবেন? কোরআন এবং সুন্নাহ বুঝতে পারবেন? মুছে দেন এই 4 জন ইমামকে, তারপরে কোরআন সুন্নাহ বোঝেন কিভাবে দেখি তো একটু। আসেন না দেখি। এখনো যে যাই বলুক না কেন, সালাফি মাদ্রাসাগুলোতে ফিকের কিতাব, কোনো সুনির্দিষ্ট মাযহাবের ফিকের কিতাব পড়ানো হয় না। মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে শেখরা পড়ে এসেছেন, মুকারানাতুল ফিক পড়ানো হয়, সেটা হচ্ছে বেদায়াতুল মুস্তাহিদ ওয়া নিহায়াতুল মুক্তাসিদ, ইবনে রুশদ আল কুরতুবীর লেখা, আমরাও পড়েছি আলহামদুলিল্লাহ বাংলাদেশেও।